ক্লাবের চাঁদা না দেওয়ায় সরকারি কাজে বাধা দিল দুষ্কৃতিকারীরা। শুধু তাই নয়, অসহায় দিনমজুর শ্রমিকদের মারধর করে লুটেপুটে নিল মোবাইল থেকে আরম্ভ করে নগদ 30,000 টাকা। শেষ পর্যন্ত 2 লক্ষ টাকা দাবি করে শ্রমিকদের কাছে। যদি দিতে না পারে তাহলে কাজের জায়গায় যেতে পারবে না। এমনকি একটি অস্থায়ী অফিসের দরজায় তালা ঝুলিয়ে দিল কয়েকজন কমলাসাগর বিধানসভা কেন্দ্রের দুষ্কৃতিকারীরা। যদিও বেধড়ক মারধর খেয়ে 8 জন দিনমজুর শ্রমিক 5 জনের বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করার পথে হাঁটল। ঘটনার বিবরণে জানা যায়, গত 1 মাস যাবৎ শেখেরকোট ছনকলা DWS এর অধীন পানীয় জলের জন্য বাড়ি বাড়ি প্ল্যাটফর্মের কাজ চলছিল। যথারীতি শ্রমিকরা একজন ঠিকাদারের অধীন থেকে সেই কাজ করে আসছে, কিন্তু আচমকা ওই এলাকারই একটি ক্লাবের কিছু যুবক সেখানে গিয়ে শ্রমিকদের উপর হামলা চালায় এবং তাদের কাছ থেকে নগদ 30,000 টাকা এবং কয়েকটি মোবাইল ছিনিয়ে নেয় 40 জনের একটি দুষ্কৃতিকারী দল। তাদের বক্তব্য হলো, সেখানে কাজ করতে হলে তাদেরকে 2 লক্ষ টাকা দিতে হবে, নতুবা কাজ বন্ধ রাখতে হবে। তাদেরকে বেধড়ক মারধর করে, কারোর হাত ভেঙে দেয়, কারোর কোমর ভেঙে দেয়, এমনকি মাথায় আঘাত করে। পরবর্তী সময়ে সেই শ্রমিকরা সেখান থেকে পালিয়ে এসে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বিস্তারিত জানান সোমবার বিকেল 3টা 30 মিনিটে। যদিও তাদের অভিযোগ 5 জন যুবককে শনাক্ত করতে পেরেছে। এরা হলেন শেখেরকোট এলাকার অরূপ, কুডু, সুকেশ, সুরজিৎ এবং অভিজিৎ। তাদের নেতৃত্বে 40 জন তাদের উপর হামলা চালিয়েছে। যদিও বর্তমানে কাজ বন্ধ করে রেখে অস্থায়ী অফিস ঘরে তালা ঝুলিয়ে দেয় সেই কমলাসাগর বিধানসভা কেন্দ্রের দুষ্কৃতিকারীরা। এই নিয়ে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর হচ্ছে এলাকার জনগণ। ঘটনাটা আমরা শেখেরকোট ছনকলা দীর্ঘ প্রায় 1 মাস ধরে আমরা কাজ করতেছি। DWS এর কাজ, ঠিক আছে, এটা সরকারি কাজ, ঠিক আছে। তো আমরা বাড়ি বাড়ি প্ল্যাটফর্ম বানাই, জলের সাপ্লাই লাইন দিতেছি। দীর্ঘ 1 মাস ধরে করতেছি, কোনো অসুবিধা হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে না। হঠাৎ করে সেটা ঐক্যতন ক্লাবের তারা অনেকজন মিললা, প্রায় 30-40 জন হঠাৎ করে একদিন এসে আমরা এই গত বৃহস্পতিবারে এসে আমরা কোনো কথা নাই বাতি নাই, হ্যাঁ, তারা 2 লাখ টাকা দাবি করছে। আর আমরা ইয়ে করতে তারা আমাদের গাঁয়ে সেটা সবাই গাঁয়ে যেগুলো আছে টর্চার করছে। কেউ মায়েরা হাতে হাত মাত্র একটা সিঁড়ি টিলা আছে, কেউ মায়েরা প্রায় খুব অবস্থা, আমরা ঘুমাইতে পারতেছি না, মানে যন্ত্রণা দেহার মতো না, আমাদের পুরো শরীর ব্যথা করতেছে। তাদের দাবি কি? তাদের দাবি প্রায় 2 লাখ টাকা দাবি করছে তারা। এরপরে দিয়া মায়েরা সেটা হাতে পকেটে যা টাকা আছিল আমরা পকেটে যা পাইছে লয়ে গেছে, মোবাইল টোবাইল করে লয়ে গেছে। তারপরে এদিনকে আমরা পেমেন্ট পাইছিলাম, ঠিক আছে, রাত্রিবেলা পেমেন্ট করতাম বলে তারা সবাই। তো প্রায় 30,000 টাকার মতো আসছিল ব্যাগের মধ্যে, সব কিছু লিয়ে গেছে। তারপরে ক্লাবও লিয়ে গেছে, ক্লাবও নিয়ে সেটা আবার মারধর করছে। কাজ বন্ধ, এখন কাজ বন্ধ, এদিকে ঢুকতে দিতেছে না, তালা দিচ্ছে, কোনো তারা ইয়ার মধ্যে তালা দিয়ে রাখছে, এদিকে যাওয়া যেত না। তারপরে ব্যাকমেল করতেছে একজনে, এই জনে ফোন করে 2,000 টাকা লাগবে, এই জনে ফোন করে কইতেছে 10,000 টাকা লাগবে, এই জন্য আমরা খালি ঘুরাইতেছে, মানে অনেক নাম্বারে ফোন আইতাছে। টোটালি কাজ বন্ধ এখন টোটালি কাজ বন্ধ। টেলে না যাইলে আমরা বলে ফিটটা মেরে লেব। কারোর চিনতে পারছো? হ্যাঁ, অনেকের চিন্তা পারছি। নাম বলতে পারবে? নাম তো ফটো আছে, আমরা ফটো আছে। একজনের নাম অরূপ ঘোষ আসলে, একজন ফাইন্যান্সের চাকরি করে, ফাইন্যান্সের কিতা করে। আচ্ছা, তাদের বিরুদ্ধে মামলা করবে? হ্যাঁ, আমরা তাদের বিরুদ্ধে মামলা করব।